কেমন ছিল আমার নবীর সৌন্দর্য। রাবি সম্রাট হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবিয়াদ কান্নামা সিগা মিন ফিদ্দা। The messenger of Allah was so clear, beautiful and handsome as though his body was covered and molded in silver. উচ্চ আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুন্দর, চমৎকার এবং সুদর্শন ছিলেন, দেখলে মনে হতো ওনার দেহ মোবারক রূপা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। খাদেমুর রাসূল সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারুল লাউন। The messenger of Allah had a beautiful fair complexion. আমার নবীর দেহ মোবারকের সৌন্দর্য ছিল দুধে আলতা, শুভ্র রক্তিম। সুবহানাল্লাহ। খুবই চমৎকার করে আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিবকে বানিয়েছেন। কেমন ছিল আমার নবীর সৌন্দর্য। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে সেই সৌন্দর্যের বর্ণনা নানা চমৎকারভাবে দিয়েছেন। কেউ আমার নবীকে সূর্যের সাথে তুলনা করেছেন, কেউ চাঁদের সাথে তুলনা করেছেন, কেউ বলতে বলতে পূর্ণিমার চাঁদের অপেক্ষা আমার নবী আরো বেশি সুন্দর ছিল এরকমও বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আম্মার বিন ইয়াসারের পুত্র রবি বিনতে মাসউদ নামক মহিলা একবার প্রিয় নবী সাহাবীকে বললেন, ও নবী সাহাবী, আপনি তো সৌভাগ্যবান, আপনি তো চর্মচোখে পৃথিবীর সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর, সবচেয়ে হ্যান্ডসাম ব্যক্তিকে দেখার সৌভাগ্য পেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের বড্ড জানতে ইচ্ছে করে আমার নবীর সৌন্দর্য কেমন ছিল, যদি একটু সংক্ষেপে বলতেন। নবী সাহাবী বলেন, লাউ রাআইতাহু লা রাআইতাশ শামসা তালিআ। তুমি যদি আমার নবীকে দেখতে, মনে হতো যে তোমার সামনে আকাশের সূর্যটা নেমে এসেছে। আর নবী সাহাবী মেটাফরিং অর্থে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে যেয়ে তিনি বলেন যে আমার নবীর সৌন্দর্য ছিল আশ-শামসা তালিআ, উদিত সূর্যের মতো চমৎকার। সুবহানাল্লাহ। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, না, আমার নবী সূর্যের মতো না, তিনি আরো বেশি সুন্দর ছিলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। কবি চমৎকার করে লিখেছেন, নীল নীলিমার দূর কিনারে এক যে আছে দীপ্ত অরুণ, মেঘে গগনে রয়েছে রবি, তার চেয়ে যার অধিক কিরণ। হয় সে উদয় আকাশ রবি, পূর্ব কিনারে ফজর পড়ে, উদয় ঘটে মোর সবিতা নিত্য রাতেই ইশার পরে। সুবহানাল্লাহ। একটু সহজ করে যদি বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার একটা সূর্য আছে, আরেক সূর্য আকাশে। আমার সূর্যের সামনে সেটা লাগে বড্ড ফ্যাকাশে, ওটার আলো যায় নিভে যায় রাতের কালো চাদরে। আমার সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বেলায় নিকশ কালো আধারে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর রূপ মাধুর্য ছিল আফদালু মিন শামসিস সামা, সূর্যের চাইতে বেশি সুন্দর ছিলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, প্রিয় নবীর আরেক সাহাবা হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে, না, তোমরা আমার নবীকে সূর্যের সাথে কেন তুলনা করো? কান্নাহু কিতাআতুন কমার, আমার নবী তো ছিলেন চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিককে ছাপিয়ে প্রিয় নবীর আরেক সাহাবা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো চমৎকার করে বলেছেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। I once saw the messenger of Allah, peace and blessing of Allah be upon him, on the night of a full moon. আমি একবার পূর্ণিমা রাত্রির স্নিগ্ধ আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, on that night he wore red striped clothing. সেই রাতে তিনি একটি লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা বলছেন, ফাজআলতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কমার।
At a times I look at the full moon and at a times at the messenger of Allah. আমি একবার সুদূর আকাশপানে ঝলঝলে সুন্দর সুস্নিগ্ধ আলোকোজ্জ্বল ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, তো একবার রহমতে দুজাহা সরকারে কায়নাত রহমতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। সুবহান ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। Ultimately I came to the conclusion that the messenger of Allah was more handsome, beautiful and more radiant than the full moon. আমি জাবির ইবনে সামুরার সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। সুদূর আকাশপানে ঝলঝলে ওই সুন্দর আলোকোজ্জ্বল পূর্ণিমা চাঁদের চাইতে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে বেশি সুন্দর। জুড়ে আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর রূপ মাধুর্য কেমন ছিল সাহাবায়ে কেরাম সেটা নানাভাবে বর্ণনা করেছেন। কেউ বলেছেন আমার নবীর রূপ সৌন্দর্য ছিল কান্নামা সিগা মিন ফিদ্দা, দেখলে মনে হতো আমার নবীকে রূপা দ্বারা ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলেছেন আশ-শামসা তালিয়া, আমার নবীর রূপ সৌন্দর্য ছিল উদিত সূর্যের মতো। কেউ বলেছেন আফদালু মিন শামসিস সামা, সূর্যের চাইতেও আমার নবী বেশি সুন্দর ছিলেন। কেউ বলেছেন কিতাআতুল কমর, আমার নবীর রূপ সৌন্দর্য ছিল চাঁদের মতো। কেউ বলেছেন আহসানু মিনাল কমর, আমার নবী ছিলেন পূর্ণিমার চাঁদের অপেক্ষাও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় নবীর সভাকবি, পোয়েট অফ দ্য প্রফেট, শায়রুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি মসজিদে নববীর মঞ্চে দাঁড়িয়ে আমার নবীর প্রশংসা করতেন, আমার নবীর শানে কবিতা আবৃত্তি করতেন। তিনি বলেন ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা মা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। Better than you no eye has ever seen, more beautiful than you no woman has given birth to. You are free from any defects of character, as if you were designed according to your own specification. তিনি বলছেন তার চেয়ে সুন্দরতম দেখিনি কবু নেত্রমম, দেয়নি অধিক, দেয়নি জনম মাতৃকুলে, তবু অধিক সুন্দরতম। সকল ত্রুটির ঊর্ধ্বে রেখে তোমায় করা হয়েছে সৃজন, সৃজন তোমায় হয়েছে করা, তেমনি রূপে তুমি নবী চেয়েছো যেমন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর কবি হযরত হাসান বিন সাবিত তিনি বলছেন ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, কোন চোখ দেখিনি কবু নবী তোমার চেয়ে সুন্দর কিছু। ওয়া আজমালু মিনকা মা লাম তালিদিন নিসা, কোন নারী দেয়নি জন্ম নবী তোমার চেয়ে সুন্দর শিশু। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, সমস্ত পাপ অপবিত্রতা থেকে নবী তুমি পবিত্র। রব তোমাকে সৃষ্টি করেছেন নবী তুমি যেই রকমটা চেয়েছো। সুবহানাল্লাহ। এই কবিতা থেকে বোঝা যায় আমার নবীর রূপ মাধুর্য এমন ছিল যে আমার নবীর চাইতে সুন্দর কিছু পৃথিবীতে কখনো সৃষ্টিই হয়নি। কোন নারী আমার নবীর চাইতে সুন্দর শিশু জন্ম দেয়নি। কোনো পাপ অপবিত্রতা কখনো আমার নবীকে স্পর্শ করেনি। আমার নবীর রূপ মাধুর্য এত চমৎকার ছিল, মনে হতো নবী যেই রকমটা চেয়েছেন আল্লাহ তাআলা নবীর মর্জি অনুযায়ী তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর রূপ মাধুর্যের প্রশংসা করতে যেয়ে তিনি বড্ড চমৎকার করে বলেছেন। তিনি বলেন ইয়া সাহিবাল জামাল, ও প্রসেসর অফ বিউটি, ও হে সৌন্দর্যের অধিপতি, ওয়া সাইয়্যিদাল বাশার, ও লিডার অফ ক্রিয়েশন, ও হে মানব জাতির সরদার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়ারাল কমর, ও হে নবী, দ্য মোর লাইট হ্যান্ড at the light your face, the more light hand at the light your countenance. ও হে নবী, সুদূর আকাশপানে ঝলঝলে সুন্দর ওই চাঁদটা আলো পেয়েছে আপনার চেহারা মোবারকের নূর থেকে। সুবহানাল্লাহ। আপনার চেহারার নূরের কারণে আকাশের সূর্য আলো ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? অতঃপর তিনি খুব চমৎকার একটি লাইন বললেন
লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু, ইটস নট পসিবল টু প্রিজ দ্য বেফিটিংলি। হে নবী, কোনো ব্যক্তির পক্ষে কখনো তার উচ্চতর সাহিত্য প্রাঞ্জল ভাষাশৈলী দিয়েও নবী আপনার যথাযথ প্রশংসা করা, তারিফ করা কোনো ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। অতঃপর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, বাদাস খুদা বুজুর্গায়ে কিসসায়ে মুখতাসার, এক বাক্যে যদি কেউ আপনার প্রশংসা করতে চায়, এক বাক্যে যদি কেউ আপনার তারিফ করতে চায়, ইন ইসিলেন্স আফটার আল্লাহ, থট দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, আল্লাহর পরে কুল মখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে যদি শ্রেষ্ঠত্বের আসনে কেউ সমাসীন থাকেন, তিনি হচ্ছেন রহমতে দুজাহা, সরকারে কায়নাত, রহমতুল্লিল আলামিন, আপনার নবী, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো অধম, নালায়েক, নাফরমান, গুনাহগারেরা বিনা দরখাস্তে এইরকম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি যে আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি তেমন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে আমরা আরেকটি বার আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ।